এই যে আনন্দ সিনেমা হলে আইসা পড়ছি, আইসা টিকিট পাইছি কিন্তু সিট পাইছি না। মানে টিকিট কাটে থেকে দেখতে পাইতে সেলা শট লয়ে দেখতে পারবা, কিন্তু চেয়ারে বইয়ে দেখতে পারতা না। নিচে প্রচুর গরম, উপরে এসি আছে কিন্তু এসি টিকিট নাই, এই কারণে হতাশ হয়ে বাড়িতে যাইতেছে। সাকিবের অভিনয় তো সেরা, বাট সিএম এর অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে। সিএম এর যে কেমিও ছিল, তাণ্ডব টু যারা দেখবে। ঈদের দিন কোথাও ঘুরতে যেতে না পারার আফসোস মেটাতে পরদিন বন্ধুদের সাথে চলে গেলাম পাশের গ্রামে শাকিব খানের তাণ্ডব মুভি দেখতে। যেহেতু অনেকদিন পরে লোকাল হলে মুভি দেখতে যাচ্ছি, তাই খানিকটা এক্সাইটেডও বটে। এমনিতে আমার বাসা থেকে হলের দূরত্ব কাছেই, তবে ট্রেনে যাওয়াতে একটাই সুবিধা, সেটা হচ্ছে স্টেশন থেকে বের হয়ে সোজা 10 সেকেন্ড হাঁটলেই হলে পৌঁছে যাওয়া যায়। দেখুন, বলতে না বলতে আমরা স্টেশনেও চলে এলাম। ট্রেন থেকে নেমে আমরা সোজা হাঁটা শুরু করলাম। বাইরে যে ওই দিন কি পরিমাণ গরম ছিল, তবে মাঝে মধ্যে এন্টারটেনমেন্টের জন্য একটু স্যাক্রিফাইস করাই লাগে। সত্যি বলতে তাণ্ডব মুভির কাস্টিংটাও চমৎকার। মেইন রোলে শাকিব খান, সাবিলা নূর অ্যান্ড জয় আহসান আপু আছেন, আর নান আদার দেন ডিরেক্টেড বাই রায়হান রাফি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহুল প্রতীক্ষিত সিনেমা হলটিতে। টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে জানতে পারলাম যে পরবর্তী শোটা শুরু হবে 25 মিনিট পর। আর টিকিট পাওয়া যাচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে নন এসি আর একটি এসি। নন এসি টিকিট 150 টাকা আর এসি টিকিট 200 টাকা। যেহেতু আমরা 3 বন্ধু এসেছি মুভি দেখতে, তাই টিকিটও নিলাম 3টা। ভেবেছিলাম দুপুরের শোতে হয়তো খুব একটা ভিড় হবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণই ভুল। অবশেষে ওয়েট করতে করতে শো শেষ হলো। চলেন দেখি অডিয়েন্সের ফার্স্ট রিঅ্যাকশন কি। কেমন হলো? পুরা ফাটাফাটি জোস। বিসির মধ্যে? আরে 100 আচ্ছা ঠিক আছে। 200 টাকা দাও, 1000 টাকা বেশি লাগবে। সত্যি বলতে এত সুন্দর রিভিউ শুনে মুভি দেখার আগ্রহটা অনেকটাই বেড়ে গেল। তারপর আর কি, ঝটপট হলে ঢুকে নিজের পছন্দের সিটটা দখল করার মিশনে ঝাঁপিয়ে পড়লাম। সিট পেয়ে 3 বন্ধু পাশাপাশি একসাথে বসে পড়লাম। এখন মুভি এনজয় করার পালা। মুভি দেখা শেষ, সোনার বাংলাদেশ। চলুন দেখে আসি হলের বাইরে দর্শক মুভি নিয়ে কি বলছে। ভাইয়া আসছিলাম অনেক আশা নিয়ে মুভি দেখার জন্য, আর অবশ্যই এটা আমার ভাইয়ের হল, তো ও আমাকে টিকিট দিতে পারে না। এখানে মানুষের উপচে পড়া ভিড়, যার কারণে ছবি দেখতে পারি নাই। আর নিচে প্রচুর গরম, উপরে এসি আছে কিন্তু এসি টিকিট নাই, এই কারণে হতাশ হয়ে বাড়িতে যাইতেছে। কেমন লাগলো ভাই 100তে 100। আচ্ছা সবচেয়ে বেশি ভালো লাগছে সিএম এর অভিনয়। সাকিবের অভিনয় তো সেরা, বাট সিএম এর অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে। সিএম এর যে কেমিও ছিল, তাণ্ডব টু যারা দেখবে, মানে বলার বাইরে ভাষা নাই ভাই। আমাদের সত্য কথা, যেটা আওয়ামী লীগের আমলে যে একটা ইয়া ছিল, বুঝতে পারছেন তো কি ছিল, যে ওই গোপন জায়গা দিয়ে ফাইট, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। মানে মানুষকে যেখানে রাখা হয়েছিল। হ্যাঁ মেইনলি আপনি যদি মানে মুভিকে রেট করতে চান, তাহলে 10-এর মধ্যে কত দিতে পারেন? ভাই, 10-এর মধ্যে 10। বাংলাদেশের সেরা মুভি তাণ্ডব এই যে আনন্দ সিনেমা হলে আইসা পড়ছি, আইসা টিকিট পাইছি কিন্তু সিট পাইছি না। মানে টিকিট কাটে থেকে দেখতে পাইতে সেলা শট লয়ে দেখতে পারবা, কিন্তু চেয়ারে বইয়ে দেখতে পারতা না। শাকিব খানের তাণ্ডব ওই যে অবস্থা, আমার তাণ্ডব 70 চলবে, এবং আমার তাণ্ডব দেখার জন্য এভাবে সিরিয়াল ধরতে হবে না। তোমাদেরকে আমি বাড়ি থেকে গাড়িতে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওভারঅল সুপার হিট, মেগা হিট, সব ধরনের ব্লকবাস্টার। লাস্ট কোন মুভিটা দেখা হয়েছে শাকিব খানের? বরবাদ সেটা কি মানে সিনেমা হলে দেখা হয়েছে নাকি ফোনে? সিনেমা হলে, সিনেমা হল লেকচার। এখানে তো মোটামুটি 3জন হিরো ছিল। একজন তো মেইন, যার মুভি যেটা তাণ্ডব মুভি, যেহেতু শাকিব খান ভাই ছিলেন, সাথে আফরান নিশো এবং সিয়াম আহমেদের 2টা ক্যামিও ছিল। কার ক্যামিও সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার পার্সোনালি ভালো লাগছে শাকিব খান, আফরান নিশো, দুইটাই। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যানের আলাদা মুভি ছিল, আয়রন ম্যান 2 ছিল, থর ছিল, আলাদা আলাদা ক্যারেক্টারের আলাদা আলাদা মুভি ছিল। আবার মানে এন্ড গেমের মতো, মানে একেবারে ইউনিভার্স সবাই একসাথে হয়েছিল। হ্যাঁ, পুরো একটা ক্লাস সিচুয়েশন। ক্লাস সিচুয়েশন হয়তো সামনে হইতে পারে, মানে ভালো করে হইতে পারে। এবার দেখলাম যে কিছুটা হয়েছে, কিন্তু যদি ভালো করে হয় তাহলে ইয়ার অপেক্ষায় আছে আর কি। সাবিলা নূর, যে মানে নাটক করে উনি, তো ওনার অ্যাক্টিং যেহেতু তিনি প্রথম শুরু করছেন, তো মোটামুটি হ্যাঁ ভালোই বলা যায়। বুঝতে পেরেছি। আর জয়া আহসান আপুর অ্যাক্টিং এর সম্পর্কে যদি কিছু বলতেন। দুর্দান্ত, সুপার সুপার সুপার। তাহলে ওভারঅল মুভিকে 10-এ কত রেটিং দিবেন? 10-এ আসলে এটা খুবই কঠিন। 10-এর থেকে 9.5, 10-ই দেওয়া যায়। কেমন লাগলো? অনেক ভালো লাগছে মুভিটা। স্যাটিসফাই। শাকিব খানের মানে
বেস্ট অফ দ্য বেস্ট বলা যায়। তবে তাছাড়া যে ক্যামিও গুলা ওগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর যখন মনে করেন যে তাদের এন্ট্রি হয় সাথে সাথে ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে সিএমের এন্ট্রির সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা হয় মানে ওইটা একদম জোস লাগছে। তার ক্যারিয়ারে মনে করেন পিক লেভেল চলতেছে এখন বর্তমানে। আজকের মুভিটাকে কত রেট করবেন? 10-10 10-10। আর আপনি কত রেট করবেন মুভিকে? আমি 10/10। তবে দেখা যাক পরবর্তী মুভিগুলা কিভাবে ম্যানেজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।